আরিকো হচ্ছে না, আমি খুলে দিলাম এটা, আর পাচ্ছি না, গরম লাগছে। দিদি চলুন ধাপে ধাপে। হ্যাঁ সে যাচ্ছি, ধীরে ধীরে করবো বাকি গাড়িতে বসে। না না খুব বেশি ফ্রি হবে বলে মনে হচ্ছে না। রেলিং ধরে ধরে নামুন। ও ওপারে সব ক্যাম্পগুলো রয়েছে যে। এই যে এদিকটা রাস্তাটা, চলুন স্পটে চলুন। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ঘুরতে চলে এসেছি মেঘালয়ের এক অপূর্ব জায়গা স্নোং পেডাং। পাহাড়, নদী আর প্রকৃতি এক অনন্য মেলবন্ধন দেখতে পাওয়া যায় এই স্নোং পেডংয়ে। আর এই ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ হলো নদীতে বোটিং এবং বিখ্যাত সাসপেনশন ব্রিজ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে অনেক সুন্দর দৃশ্য এবং কিছু দারুণ অভিজ্ঞতার একটা মিশ্রণ। पर पर्सन एक पर बोट कितना पर्सन जाएगा? 4 लोग 5 लोग नहीं, यही कर দুশো টাকা একটা বোটে 4 জন, 800 টাকা পার হেড। हाँ चलो पोट अच्छा सफा पानी है, चलो सब लोग जाओ ना, देखो एक बार आके आया है इतना दूर, आप भी जाओ। हमको क्या बोट दिखा रहे हैं? बोट की बोटिंग करबेন নাকি? सब पानी अच्छा हमारे संग में चलो फड़क्का बेड़े। উনি বললেন যে পার বোটে 800 টাকা করে লাগবে এবং সাওয়ারি হবেন মাত্র 4 জন। 4 জনের বেশি 5 জনকে উনি বোটে তুলবেন না। সেই জন্য আমরা কি করলাম, দুখানা বোট ভাড়া করে নিলাম। একটা বোটে 3 জন আর একটা বোটে 3 জন, 6 জনে মিলে আমরা এই ডাউকি নদীতে আমরা নৌকো বিহার করতে শুরু করে দিলাম। बोटिंग करবেন তো? 800 টাকা 4 জনের। 5 জন नहीं अलाउ होगा। আর কেউ যদি যায়? হ্যাঁ যাবে না, ও সব কেউ যাচ্ছে না। 800 টাকা। আর একজন হলেই তো হয়ে যাবে। ও শালা 4 জনের ঘর করবে যাবে। जाओ भाई, हम यही तब सुन लो। In the middle, center. यहाँ पे আমাকে তো আবার এদিকেই ঘুরতে হবে, কি জ্বালা তো। কি হলো, তুই আবার জায়গা চেঞ্জ করছিস না? না এই যে কোনো জায়গা চেঞ্জ করবো। কি রে? ওরে নড়িস রে। তোলো ভাই, নমু তোল। নমু এখন ব্যাটারি কিছু বার করবে না, নমু এখন শুধু প্রকৃতি দেখবে। তুই শুধু ছবি তুলে ক্যামেরায় আনতে পারলে বলছো, তুই আবার বোটিং রাগ করবে না? রাগ করবে না, বুঝলো? এই একটা বোটিং করে হলো না, আবার একটা বোটিং। আমার একটাই ব্যাপার, আমার সাথে যদি কেউ নাও যেত আমি একাই চলে যেতাম, কারণ আমি যাবই। তো আসবো না জীবনে। না আমি কি বলতো, এই ওয়েদারটা সুইট হয়ে গেছে।
দেখো বকর বকর করলে না বহুত রাগ করে। আমার একটা ফটো তুলে দাও না। এই কারণে লোকে তোর উপরে রাগ করে, তোকে বোঝাতে পারি না আমি। আমার একটা ফটো তুলে দাও না ভাই। পিছটা পিছনে ছিল আসতে পারে। আমি তোমাদের 2,267 করে পাবো। দিয়ে বাবা তোকে দিয়ে এই পরে দিবি, আমি সোনার তুই পাগলা করে তুইও তো ক্যামেরার মতো করছিস। এক্ষুনি দিয়ে দেবো আমি। না গাড়িতে গিয়ে দিবি। এই আমার ক্যামেরা ভিজে যাবে। ওইটুকু ক্যামেরা ভিজে কি হবে? না পরে নেমেছি একটু ইয়ে করবো না? ফাঙ্গাস বেরিয়ে যাবে। হাই ভিডিও হচ্ছে। এই বিশ্বজিৎ চলো ছবি তোলো। ওই তো ডাকছে তোকে। मम्मी बस छोटे छोटे मत चला दो। ये ब्रिज में जाने देता है? ब्रिज में जाने देता के हाँ? ये ब्रिज में जाने देता है? जाने देता है? যাবো না কেন? हाँ ये जिप लाइन তবে একটুখানি দূরে তো পায়ে হেঁটে আমরা চলে আসবো। चालू है। अरे तेरे এখানে একটা মোহনা দেখো, এদিকে একটা নদী এসেছে। তুলেছো ওই তো তুলেছো বোট যারা চলেছে তারা জানে। বললাম তো তাই জন্য বসো বললাম। নমো এখন এদিকে একটু তাকাতে লাগবে যে। আমি ভিডিও মারছি। ভিডিও মারো তালা জল মারবো এবার ভালো করে খুঁজতে পারবো। আমার ক্যামেরা যেন ভিজে যায় না। আমার একটা তুলতো এই যে সুখদেব ভয় লেগে গেছিল আমার। এদিকে পাটা স্ট্রেট করো, হ্যাঁ একদম মিডিলে বসো। ব্যাস করতে হবে। আবার যখন ঘুরতে হবে আমি ভিডিও মেরে দিই। কি হবে? কেন এসব বলছো? মেরে বলো না ভাই। এত সুন্দর একটা নিস্তব্ধতা তোমরা কেউ উপভোগ করছো না, বুকেই যাচ্ছে। জলে ছলাৎ ছলাৎ আওয়াজ। আমি বলছি কি প্রশ্নগুলো লিখে রাখো ফটাফট। ওখানে জিওগ্রাফি টিচার আছে প্রশ্নগুলো লিখে রাখো, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। এখানে একটু চুপ করে ওখানে জিওগ্রাফি টিচার বসে আছে। কথা শুনবে না। আমি আসলে এমনি এত কথা বলি তো। সনং পেডং মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার একটি ছোট্ট গ্রাম। ডাউকি থেকে খুব কাছেই এর অবস্থান। চারিদিকে সবুজ পাহাড় আর নদীর শান্ত পরিবেশ এই জায়গাটিকে পর্যটকদের কাছে খুব জনপ্রিয় করে তুলেছে। এখান থেকে ডাউকির দূরত্ব মাত্র 6 থেকে 7 কিলোমিটার। আপনি ডাউকি ঘুরেও এখানে আসতে পারেন। এটা একদম যেন মিনি ডাউকি। এখানে এসে মনে হচ্ছে যেন শহরের সমস্ত ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির কোলে চলে এসেছি। এবার আমরা উঠেছি নৌকায়। লাইফ জ্যাকেট পরে নিয়েছি নিরাপত্তার জন্য। নদীর মাঝখানে আসতেই চারপাশের দৃশ্য একেবারে বদলে গেল। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল পাথরের স্তূপ। নদীর শান্ত জল আর ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে অন্যরকম করে দেয়। ছলাৎ ছলাৎ আওয়াজ করে নৌকো এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। নৌকা এগিয়ে চলেছে ধীরে ধীরে। মাঝে মাঝে শুধু বৈঠার শব্দ শোনা যাচ্ছে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এই জায়গায় এসে ছবি না তুললে যেন ভ্রমণটায় অসম্পূর্ণ থেকে যায়। চারিদিকে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড যে যেদিকেই ক্যামেরা ঘোরান অসাধারণ ফ্রেম পাওয়া যায়। আমরাও
কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছি এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য। চারপাশে তাকালে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ের গা বেয়ে নেমে আসা গাছপালা, বিশাল পাথরের দেওয়াল আর শান্ত নদী ডাউকি, সব মিলিয়ে জায়গাটা যেন কোনো ছবির মতো। এই পরিবেশে কয়েক ঘন্টা কাটিয়েও মন ভরে না ঠিক। আমি একটা বোটে একজন করতাম। হ্যাঁ তুই তো বড় লোক মানুষ, আমি ভুলে গেছি। আমার বড় লোক গরিব লোকের ব্যাপার না, আমি বেড়াতে এসেছি, আমি সব দেখবো। সাসপেনশন ব্রিজটা তো চল তাহলে, যাওয়ার সুযোগ থাকলে নিশ্চয়ই যাবো। তারপর আমি তোকে জিজ্ঞেস করলাম তুই যাবি কিনা, তুই যাবো কি যাবো না করছিস। 45 মিনিট বসতে করবোটাই বাকি, চলেই যাই তাহলে। তোকে কোনো রকম মারবেন তুই কি বসতি? ও আবার কি? ভিডিও মারবে, ভিডিও মারবেন? বলছে ভিডিও মারো, এই ভিডিও মারো, মার ছুড়ে শালা, এই ভিডিওকে মারছি, ভিডিও মারছি, ভিডিও মারো, পুরো বোটের ভিডিও মারো। এই বিষয় এই জল হবে না ভাই, দাঁড়াও আজো। দেখি সবাই একটু এখানে চাঁদ মুখগুলো দেখাও, আমার ফোনের দিকে তাকাও, চাঁদ পানা মুখগুলো সবাই দেখাও। এটা ছায়া নিয়ে ছবি তুলি। জল মারলাম আমি মেরে দেবো ওইটা। এই জয় সিগারেট জল মারলাম। এই মোবাইল ভিজে যাবে। প্রকৃতি দেখো না প্লিজ, আমি কিছু বলবো না, একটু প্রকৃতি দেখো একটু। আমি একটা রিকোয়েস্ট করব, তীর আছে, তীর দুজনকে ছুঁড়ে মারো, আর পারছি না। আমি চালককে নিয়েই তুলেছি, চালক সবসময়, চালক তো ম্যান্ডেটরি। দেখো সুন্দর ভিডিও করছি তোমাদের জন্য, ভিডিও মারছি, আমরা ভিডিও মারছি। আজকের এটা আমার গিফট।
ঠান্ডা এখানে অত ঠান্ডা নয়, আগেরটা প্রচুর অনেক ঠান্ডা। বড় না প্রদীপ তো আড়াল। মাত্র 800 টাকায় একটা বোট ভাড়া করে ডাউকি রিভারে আমরা 2 ঘন্টা ধরে বোট সাফারি করলাম। পাহাড়ের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে, প্রত্যেকটা খাঁজে খাঁজে আমাদেরকে মাঝি ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকলেন। হ্যালো, এদিকে 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 ঘুরতে বড় ছোট মেজো কিরম করে মারবে? আমি এই ফটো মারবে? কষ্ট হচ্ছে না, রুটটা পড়ে গেছে কষ্ট। সুপার ঠিক মেরে ফেললো, দেখো ঠিক মারলো। বন্ধুগণ, বোটিং করার পর এবার আমরা চলে এলাম স্নং পেডাংয়ের বিখ্যাত সাসপেনশন ব্রিজে। ব্রিজটির উপর দাঁড়িয়ে নিচের নদী আর চারপাশের পাহাড়ের দৃশ্য এক কথায় অসাধারণ। ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় হালকা দোলনি অনুভব করছি, যা এই অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলছে। এখান থেকে ছবি ও ভিডিও তোলার জন্য
একটি আদর্শ জায়গা বটে। আমার কাছে এই ভ্রমণে সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ। যারা পরিবার বা বন্ধুদের সঙ্গে কয়েকটা দিন প্রকৃতির মাঝে কাটাতে চান তাদের জন্য সনং পেডং অবশ্যই একবার আসার মতো জায়গা। এখানে এসে সত্যি মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি মেঘালয় ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটি পারলে ঘুরে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন। নিষিদ্ধ